অনেক টাকা ইনকাম করেন, কিন্তু টাকা পয়সায় বরকত আসে না। ঘরের ভিতরে শুধু অসুস্থতা লেগেই আছে। ঘরে আসলে মন খিটখিটে হয়ে যায়, ঝগড়া বিবাদ লেগেই থাকে। এমনটা কেন হয়? আজকে আপনাদের জানাবো এমন 7 শ্রেণীর ঘরের কথা, যে ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা আসে না। আল্লাহর রহমত ও বরকত সেই ঘর থেকে উঠে যায়। 7টি ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ওই 7টি ঘরে আল্লাহর রহমতে ফেরেশতাদেরকে ঢুকতে দেন না। নাম্বার 1, যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু থাকে এবং ছেলেদের আওয়াজ নিচু থাকে, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সেই ঘরের উপর 70,000 ফেরেশতা দিন রাত শুধু বদদোয়া করে থাকেন। নাম্বার 2, যে ঘরে কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতারা প্রবেশ করে না, ওই ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা শখ করে কুকুর পোষেন, তাদের প্রতিদিন 2 কেরাত পরিমাণে নেকি কমে যায়। আর মনে রাখবেন, 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। তবে শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারার উদ্দেশ্যে অথবা গবাদি পশু পাহারার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধতা রয়েছে। নাম্বার 3,